আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অল টেক চ্যানেলের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওইএক্স অ্যাপের ভিতরে একটা সমস্যা নিয়ে, যেটা আমাদের সকলের সাথেই হচ্ছে। আমরা প্রত্যেকে এখন ওইএক্স অ্যাপের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি আমাদের এইখানে যে আগে ডলারগুলো শো করতো, যাদের গ্যাস ফি বলেন কিংবা আহ, কিছু টোকেন যাই হোক যেটাই থাক, এখানে ডলার শো করতো। বাট হঠাৎ করে কিন্তু কারো কোনো ইউজারেরই ডলার এখানে শো করতেছে না, এবং কি ওইএক্স এর যে প্রাইসটা এখানে শো করতো, এখন কিন্তু প্রাইসটাও শো করতেছে না, একদম জিরো জিরো দেখাচ্ছে। মোট কথা এখানে কোনো রকম ব্যালেন্স বা টোকেনের প্রাইস দেখাচ্ছে না। ওকে, তো এইটা নিয়ে অনেকে চিন্তায় পড়ে গেছেন। অনেকে ভাবতেছেন যে হয়তোবা এই সাতোশি অ্যাপের ভিতরে যে ওই এক্স টোকেনটা আমরা মাইনিং করছে, এটা হয়তোবা স্ক্যাম করছে বা স্ক্যাম করবে, যার জন্য এরকমটা করছে। যেহেতু পেমেন্ট দেবো দেবো বলে এখন আমাদেরকে ঘোরাচ্ছে, পেমেন্টটা করতেছে না, ঠিক আছে, তার মানে তারা স্ক্যাম করবে, এরকমটা অনেকে ভেবে নিচ্ছেন। আবার অনেকে হয়তোবা ভাবতেছেন যে আমার অ্যাকাউন্টে হয়তোবা প্রবলেম, যার জন্য এমন হচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে কিন্তু সকলেরই, যার জন্য এটা ব্যক্তিগতভাবে কারো অ্যাকাউন্টের প্রবলেম না, এটা শুরুতেই ক্লিয়ারলি আপনারা বুঝে নেন। আর পরের যে কথাটা সেটা হচ্ছে স্ক্যামের বিষয়টা। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলি, সাতোশি অ্যাপটা আসলে স্ক্যাম করার মতো প্রজেক্ট নয়। ওকে, এটা বড় ধরনের একটা প্রজেক্ট। এখানে অনেক ধরনের কয়েন এখানে মাইনিং করার জন্য ইয়ারড্রপ তারা নিয়ে আসতেছে, এবং কি অলরেডি তাদের একটা কয়েন লিস্টিং আছে, যেটা কোর কয়েন। অলরেডি কিন্তু $2 উপরে প্রাইস আছে। ওকে, তো লিস্টিং হওয়ার মতো কোনো প্রজেক্ট না। যদি লিস্টিং হতো তাহলে তাদের কোর যে কয়েনটা আছে সেটার প্রাইস একদম ডাউন হতো, আমি একটা ভিডিওতে বলেছি। এবং কি তাছাড়া তাদের সেই কোর টোকেনের লেনদেনটা কমে যেত, যার ফলে তাদেরই একটা বিরাট বড় লস হয়ে যেত। তো তারা এত বড় লস করবে না। ওকে, তো দেখেন এখানে জিরো হওয়ার, ব্যালেন্স জিরো হওয়ার কারণগুলো কি, সেটা আসলে আমি আপনাদেরকে তাদের আপডেটের দেখায় দিচ্ছি। তারা তাদের টুইটারে একটা পোস্ট করছে, এখানে তারা কি বলছে দেখেন। ওপিনিএক্স কমিউনিটি, ঠিক আছে, তাদের ওপিনিএক্স কমিউনিটি থেকে এই পোস্টটা করা হয়েছে। তাদের কিন্তু 2-3টা অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে। ওকে, তার মধ্যে এটা একটা। দেন এইখানে দেখেন কি বলছে, এভরি ইউজার ব্যালেন্স ইন দ্য ওইএক্স টেস্টনেট পেজ ইজ কারেন্টলি অ্যাট জিরো। মানে প্রত্যেকটা ইউজারের ওইএক্স এর যে টেস্টনেটের ওখানে যে টোকেনগুলো ছিল অথবা প্রাইসগুলো যে শো করতো, সেগুলো বর্তমানে কিন্তু সকলেরই জিরো দেখাচ্ছে। দেন নিচে কি বলছে, কাইন্ডলি এক্সপেক্ট অ্যান আপডেট ফ্রম দ্য ওপেনইএক্স নেটওয়ার্ক টিম ওইএক্স সুন। মানে এটা খুব শীঘ্রই তারা এটার আপডেট নিয়ে আসতেছে এটা সমস্যার জন্য। দেখেন, সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা হয়ে থাকে অনেক সময় তাদের অ্যাপের আপডেট নিয়ে আসার জন্য নতুন কোনো প্রসেস বা নতুন কোনো সেটিংস এখানে যখন অন করতে যাবে, মানে টোটাল কথা অ্যাপটাকে কাস্টমাইজ আরো করার জন্য যখন অ্যাপটাকে তারা কাজ করে অ্যাপের ভিতরে বিভিন্ন অপশন অ্যাড করার জন্য, তখন কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম বলেন বা অ্যাপ বলেন বা ওয়েবসাইট বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক রকমের ইস্যু দেখা দেয়, ঠিক আছে, যার জন্য কিন্তু অনেক সময় সঠিক তথ্যগুলো দেখা যায় না। তো তাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করার জন্য কাজ করতেছে, তার জন্য হয়তোবা এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। বাট তারা বিস্তারিত বলে নাই কেন হচ্ছে, বাট আপডেটের জন্য এটা হয়ে থাকে। তার নিচে কি বলছে দেখেন, এক্সাইটিং নিউজ কামিং আপ। মানে একটি গরম তাজা একটা খবর আমাদের জন্য আসতে চলেছে। এটা দ্বারা আমি যতটুকু আন্দাজ করতে পারছি যে তারা ওইএক্স এর যে মেইন নেটটা সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে অলমোস্ট। আর মেইন নেটটাকে তারা ওইএক্স এই অ্যাপের ভিতরে লঞ্চ করবে, ঠিক আছে। এখান থেকে আমরা উইথড্র করতে পারবো, এই অপশনটাকে অন করবে। যেমন উপরে দেখতে পাচ্ছেন লং টেস্ট নেট আমার দেওয়া আছে। এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন কোর মেন নেট আছে আর লং টেস্ট নেট আছে ওইএক্স এর। বাট উপরে এখানে দেখতে পাচ্ছেন ওইএক্স মেন নেট, এটা কিন্তু অফ অবস্থায় আছে। এখানে ক্লিক করলে কিন্তু কোথাও আমাদেরকে নিয়ে যাচ্ছে না। মূলত তারা হয়তোবা এই ওইএক্স এর মেন নেটটাকে এখানে নিয়ে আসার জন্য অ্যাপটার ভিতরে একটা কাজ চলতেছে, যার জন্য টোকেনগুলো বর্তমানে কিছু সমস্যার কারণে সকলেরই কিন্তু জিরো জিরো দেখাচ্ছে এখানে ব্যালেন্স গুলো। ওকে, এটা নিয়ে হতাশ হবার কিচ্ছু নেই, এটা তারা খুব শীঘ্রই ঠিক করে ফেলবে। দেখেন এখানে আমি আরেকটা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বা হ্যান্ডেলে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে কোর সাতোশি, এইখানে যদি আসি, এইখানে একটা পোস্ট দেখে আমি একটা জিনিস চিন্তা করলাম। আসলে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে বলতেছি, এটা তারা এখানে স্পষ্টভাবে কোনো কিছু বলেনি। দেখেন, এটা যদি আমি বড় করি, এখানে দেখেন তারা কি বলছে। এটা আমাদের জন্য একটা গুড নিউজ হতে পারে যদি এটা অরিজিনালি ওই এক্স টোকেনের কথা মেনশন করে থাকে। ওকে, দেখেন ফার্স্টে এখানে কি বলছে, 2015, মানে 2015 সালে ইউ মিস এক্সআরপি। মানে যেই 2015 সালে যখন এক্সআরপি টোকেনটা ফ্রিতে মাইনিং করতে দিয়েছিল, এটাকে আমরা মিস করছি কিনা।
হয়তোবা এটা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে দিচ্ছিল, সাতোশি অ্যাপের মাধ্যমে না, ঠিক আছে, অন্য মাধ্যমে। বাট যেটার বর্তমান প্রাইস কিন্তু হিউজ পরিমাণের বলতে আবার বিটকয়েন ইথেরিয়ামের মতো ভাইবেন না। মানে মোটামুটি আমরা যারা মাইনিং করি ফ্রি প্ল্যাটফর্মে, এগুলা কিন্তু মোটামুটি কমপক্ষে 5-10 টাকায় যদি লিস্টিং হয় একটা টোকেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণের হয়ে যায়। দেন এই টোকেনগুলো যখন লিস্টিং হয় তখন খুবই কম প্রাইস ছিল। বর্তমানে এক একটা টোকেনের দাম 50 টাকা, এক একটার দাম $1, এক একটার দাম $2, এক একটা আছে হিউজ পরিমাণে। যেমন ইটিএস টোকেন, এটা কিন্তু হিউজ পরিমাণের। এখানে বলছে 2016 সালে আমরা ইটিএস টোকেন মানে যেটা ইথেরিয়াম, বর্তমানে কিন্তু টপ লেভেল 2 নম্বরে আছে। ওকে, তো এইটা যারা মিস করছেন তারা এখানে মেনশন করছে আর কি। তারপরে এডিএ টোকেন, বিএনবি লিঙ্ক ডট শিবানু, তারপরে জিএমএক্স, পিওএনএক্স, যেগুলো আর কি বর্তমানে ভালো প্রাইস, আগে খুব কম ছিল যখন ফ্রিতে মাইনিং করতে দিয়েছিল। এইগুলা যারা মিস করছেন, নিচে লেখছে কি দেখেন, ইন 2024 ডোন্ট মিস, বাট টোকেনটার কিন্তু মেনশন করে নাই কোন টোকেনের কথা বলছে, ঠিক আছে। আর যেহেতু এটা কোর সাতোশি অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করছে, তাহলে অবশ্যই তারা এখানে ইন 2024 ডোন্ট মিস এইখানে যে ডলারটা দেওয়ার কথা, মানে যে টোকেনটা মেনশন করার কথা, সেটা আমরা অনায়াসে ভেবে নিতে পারি OEX এর কথাই তারা হয়তোবা বলেছে, এটা আমরা ভেবে নিতেই পারি, স্বাভাবিক। ওকে, আর যদি এটা যদি সত্যি OEX এর কথা ভেবেই যদি এই পোস্টটা করে থাকে, তাহলে ভেবে নেন যে OEX থেকে আমরা একটা হিউজ পরিমাণের প্রফিট পেতে চলেছি, ঠিক আছে। যেহেতু তাদের এইখানে বিভিন্ন টোকেনগুলা মেনশন করছে যেগুলো বর্তমানে একটা হাই ভ্যালুতে আছে, তাদের যে টোকেনের প্রাইসটা, সেগুলো কিন্তু এখানে মেনশন করেছে। ওকে, আর এগুলোর সাথে যেহেতু কম্পেয়ার করে তারা 2024 ডোন্ট মিস মানে মিস করতে নিষেধ করতেছে OEX টোকেনটাকে, সম্ভবত যেহেতু তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে পোস্টটা করা হয়েছে, তাহলে আশা রাখা যায় OEX থেকে আমরা একটা ভালো পরিমাণের প্রফিট পাবো। যদিও শুরুতে যদি কম প্রাইসে লিস্টিং হয়ে থাকেও, এটাও আস্তে আস্তে কিছু মাসের ভিতরেই ভালো এটার যে প্রাইসটা এটা ইনক্রিজ হবে। ওকে, এটা আমরা আশায় রাখতে পারি। তো এটি আপনাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা ছিল, যে অনেকে ভাবতেছেন যে আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম কিনা বা এটা স্ক্যাম করবে, যার জন্য OEX অ্যাপের ভিতরে ব্যালেন্সগুলো এখন জিরো দেখাচ্ছে। এটা নিয়ে অনেক চিন্তিত ছিলেন, বিতায় ভিডিওটা আমি বানালাম। কেননা আমার কিছু সাবস্ক্রাইবারও আমাকে মেসেজ করেছে এই বিষয়টা নিয়ে, যে ভাইয়া এটা আসলে কি, আমার অ্যাকাউন্টের এখানে অনেকগুলো ডলার ছিল, হঠাৎ করে দেখি ডলারগুলো গায়েব, সবকিছু জিরো জিরো হয়ে গেছে, এটার কারণ কি? ওকে, তো এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসছিল আমার কাছে, যার জন্য ভিডিওটা তৈরি করা। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন, আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া কিন্তু আমি আপডেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করে থাকি, ভিডিও তৈরি করার আগে পোস্টের মাধ্যমে। তো এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া প্রত্যেকটা ভিডিও আমি আমার ফেসবুক পেজেও আপলোড করে থাকি, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু